711 খ্রিস্টাব্দ। ইউরোপের দক্ষিণ প্রান্তে জিব্রাল্টার প্রণালীর তীর। দিগন্ত জুড়ে দেখা যাচ্ছে এক দল অদম্য যোদ্ধা। তাদের নেতা এক কিংবদন্তি সেনাপতি তারেক বিন জিয়াদ। তার দুঃসাহসিক অভিযানের মধ্য দিয়েই শুরু হয়েছিল এক নতুন ইতিহাসের পথচলা, যা ইউরোপের বুকে উন্মোচন করেছিল জ্ঞান, বিজ্ঞান আর সভ্যতার এক নতুন দিগন্ত। মাত্র 7,000 মুসলিম সৈন্য নিয়ে তিনি তৎকালীন পরাক্রমশালী ভিসিগথিক রাজ্যের বিরুদ্ধে লড়েছিলেন। তার বীরত্ব, রণকৌশল আর আল্লাহর উপর অগাধ বিশ্বাসী ছিল তাদের মূল শক্তি। গুয়াদালেতের যুদ্ধ ছিল এক নির্ণায়ক মোড়। এই যুদ্ধে বিজয়ের পর মাত্র কয়েক বছরের মধ্যে মুসলমানরা স্পেনের প্রায় পুরো অংশ জয় করে নেয়, যা তারা নাম দেয় আল আন্দালুস। প্রায় 8 শতাব্দী ধরে আল আন্দালুস শুধু একটি ভূখণ্ড ছিল না, এটি ছিল জ্ঞান, শিল্পকলা ও সংস্কৃতির এক প্রাণবন্ত কেন্দ্র। কর্দোবা, গ্রানাডা, সেভিল এই শহরগুলো পরিণত হয়েছিল ইউরোপের সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ নগরীতে। যখন ইউরোপের অন্যান্য অংশ অন্ধকার যুগে নিমজ্জিত ছিল, আল আন্দালুস তখন জ্ঞান ও সভ্যতার আলোকবর্তিকা হয়ে জ্বলে উঠেছিল। মুসলিম স্থাপত্যের নিদর্শন আজও স্পেনের আনাচে কানাচে ছড়িয়ে আছে। আলহামরা প্রাসাদ এবং কর্দোবার গ্র্যান্ড মসজিদ তার জ্বলন্ত প্রমাণ। এই স্থাপত্যগুলো শুধু ইমারত ছিল না, এগুলো ছিল জ্ঞান, শিল্পকলা আর উদ্ভাবনের প্রতীক। মুসলিম শাসন আমলে স্পেনে চিকিৎসা বিজ্ঞানে এক অভাবনীয় উন্নতি সাধিত হয়। তৎকালীন ইউরোপ যখন কুসংস্কার আর ভেষজ চিকিৎসায় সীমাবদ্ধ ছিল, তখন মুসলিম চিকিৎসকগণ আধুনিক চিকিৎসা পদ্ধতির ভিত্তি স্থাপন করেন। ইবনে সিনা, আল রাজিয়ের মতো বিজ্ঞানীরা, যাদের জ্ঞান স্পেনে পৌঁছেছিল, তাদের পথ ধরে স্থানীয় মুসলিম ডাক্তাররা রোগ নির্ণয়, সার্জারি এবং ফার্মাকোলজিতে নতুন মাত্রা যোগ করেন। হাসপাতালগুলো শুধু চিকিৎসার কেন্দ্র ছিল না, সেগুলো ছিল গবেষণারও প্রাণকেন্দ্র। মুসলিম বিজ্ঞানীরা উদ্ভিদবিদ্যা, রসায়ন এবং জ্যোতির্বিজ্ঞানের মতো বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, যা আধুনিক বিজ্ঞানের পথ খুলে দেয়। শিক্ষা ব্যবস্থায় মুসলিম স্পেনের অবদান ছিল অসামান্য। কর্ডোবার লাইব্রেরিতে লক্ষ লক্ষ বই ছিল, যা তৎকালীন ইউরোপের যে কোনো লাইব্রেরির চেয়ে অনেক বেশি সমৃদ্ধ ছিল। শিক্ষা সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত ছিল। মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি সবাই একসঙ্গে জ্ঞান অর্জন করত। মসজিদগুলো শুধু উপাসনার স্থান ছিল না, সেগুলো ছিল জ্ঞান চর্চার কেন্দ্র। আল আন্দালুস থেকে জ্ঞান সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছিল, যা পরবর্তীতে ইউরোপীয় রেনেসার ভিত্তি স্থাপন করে। বীজগণিত, ত্রিকোণমিতি এবং অ্যালকেমির মতো বিষয়গুলো মুসলিম পণ্ডিতদের হাত ধরে ইউরোপে আসে। মুসলিম শাসকরা স্পেনের অবকাঠামো এবং কৃষি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনেন। উন্নত সেচ ব্যবস্থা, খাল খনন এবং জলপ্রবাহের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা অনুর্বর জমিকে উর্বর করে তোলেন। এর ফলে কমলা, লেবু, ধান এবং আখের মতো নতুন ফসল স্পেনে প্রবর্তিত হয়, যা শুধু অর্থনীতির চাকা সচল রাখেনি, এখানকার মানুষের জীবনযাত্রার মানকেও উন্নত করেছিল। আল আন্দালুস শুধু একটি ঐতিহাসিক অধ্যায় নয়, এটি মানব সভ্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রায় 800 বছর ধরে এই ভূমি প্রমাণ করেছে যে যখন বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ একসঙ্গে কাজ করে, তখন মানবজাতি কতটা উন্নতি সাধন করতে পারে। মুসলিম শাসনের অবসান হলেও আল আন্দালুসের জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা এবং সংস্কৃতি স্পেনের মাটিতে আজও অমলিন।